জাকসুর ভিপি নির্বাচিত হলেন স্বতন্ত্র প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। জিএস পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মাঝহারুল ইসলাম। জয়ের পর প্রতিক্রিয়ায় দলীয় লেজুর বৃত্তির রাজনীতি মুক্ত গড়ার আশ্বাস দেন ভিপি জিতু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 25টি পদের মধ্যে 20টিতে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ভোট গ্রহণের 2 দিন পর শনিবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাকসু নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগ মুহূর্তে নির্বাচনের দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। নির্বাচনে কোনো অনিয়ম হয়নি বলে জানায় কমিশন, তবে কিছু ত্রুটি স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন তারা। 21টি হল সংসদের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। সর্বোচ্চ ৩,৯৩০ ভোট পেয়ে মোহাম্মদ মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। সর্বোচ্চ ৩,৩34 ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু নির্বাচিত হয়েছেন। এরপর ভিপি ও জিএস পদে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ভিপি পদে নির্বাচিত হন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের আব্দুর রশিদ জিতু এবং জিএস পদে ছাত্র শিবির প্যানেলের মোহাম্মদ মাজহারুল ইসলাম। এই সময় ইশতেহার পূরণের পাশাপাশি লেজুর বৃত্তির রাজনীতি মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার করেন জিতু। 5ই আগস্ট পর থেকে গতদিন মধ্যে আমাদের সর্বোচ্চ ভাট দেওয়া লাগছে এবং জাকসুর ফলাফল অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই 33 বছরের যে চাওয়া ছিল সেই চাওয়াকে পূর্ণ করতে পারছি। যারাই নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। প্রতি বছর যেন জাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এটি যেন একটি সুস্থ কালচারে পরিণত হয়, সে জায়গায় আমরা আমাদের এই প্যানেল থেকে সর্বোচ্চ সচেষ্ট থাকবো এবং আন্তরিক থাকবো। একই সাথে আমরা বলতে চাই, যারা নির্বাচিত হননি তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল, তাদের প্রতি আমরা একই সঙ্গে কাজ করতে চাই। তাদের সঙ্গে রাজনৈতিক যে প্রতিযোগিতা ছিল সে জায়গাগুলো থেকে যে ভুল ত্রুটি রয়েছে, যে আমাদের থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ক্ষমা প্রার্থনা করছি। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। নির্বাচনে 11,743 জন নিবন্ধিত ভোটার ছিলেন। এর মধ্যে প্রায় 68% ভোট দিয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাকসু নির্বাচনের আরো খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। শিকদার, জাকসু নির্বাচনকে কিভাবে মূল্যায়ন করছে জয়ী ও পরাজিত প্রার্থীরা? আমরা কিন্তু সেই সকাল থেকে এখানে অপেক্ষমান ছিলাম। ঠিক যে ভোট গণনার সময় শেষ হওয়ার পর থেকে প্রায় 48 ঘন্টা পরে কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলাফল আসলে এখানে ঘোষণা করা হয় এবং সেই ফলাফল ইতিমধ্যে আমরা দেখিয়েছি দর্শকদের উদ্দেশ্যে। এখন পর্যন্ত এখানকার যে অবস্থা, আমরা কথা বলেছি যারা বিজয়ী প্রার্থী ছিল তাদের সাথে কথা বলেছিলাম বেশ কিছু সাধারণ শিক্ষার্থীদের সাথে, তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছি। আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিজয়ী প্যানেলের ছাত্র শিবিরের পক্ষ থেকে, কারণ হচ্ছে তাদের যে প্যানেল ছিল সেই প্যানেল থেকে 25টি পদের মধ্যে 20টি পদেই কিন্তু তারা আসলে জয়ী হয়েছেন এবং নারী শিক্ষার্থীদের জন্য যে প্যানেল ছিল 6টির মধ্যে তারা 6টিতেই জয় লাভ করেছেন। সেখান থেকে এখন পর্যন্ত যারা শিক্ষার্থী ছিলেন তারা কিন্তু বলেছেন যে তাদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রয়োগ হয়েছে, কে জিতেছে আর কে হেরেছে সেটি তাদের জন্য আসলে মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় ছিল 33 বছরের যে কাঙ্ক্ষিত একটি জট, এই যে দীর্ঘ সময়ের যে দূরত্ব, একটি আইস ব্রেকিং এর যে বিষয়, সেই বিষয়টি আসলে এখানে হয়েছে এবং এই যে ধারাবাহিকতা অর্থাৎ গণতান্ত্রিক চর্চার যে ধারাবাহিকতাটা, এই ধারাবাহিকতাটা থাকবে বলে তারা প্রত্যাশা করেন এবং যে সকল প্রার্থীদেরকে তারা বিজয়ী করে এনেছেন বা শিক্ষার্থীদের ভোটে যারা এখানে বিজয়ী হয়েছেন তারা তাদের যে ইশতেহার, সেই ইশতেহার অনুযায়ী কাজ করবেন, শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাবেন এবং বিগত সময়কার যে এক ধরনের চর্চা, সেই চর্চা থেকে বের হয়ে নতুন একটি ক্যাম্পাস তাদেরকে উপহার দিবেন, এমনটাই কিন্তু শিক্ষার্থীদের প্রত্যাশা। আর যারা বিজয়ী প্রার্থী রয়েছেন তাদের কথা যদি একটু বলতে চাই, তারা কিন্তু একদম খুব স্বতঃস্ফূর্তভাবেই বলেছেন, আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন যে বিগত সময় কিন্তু একটি সময় দেখা গিয়েছিল যে তারা যখন ক্যাম্পাসে বিচরণ করতো। মেহেদী হাসান, একটি বিষয় জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে জয় পরাজয় আসলে বড় বিষয় নয়, রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তন এসেছে, সেই ক্ষেত্রে আসলে জয়ীরা এই ফলটা আসলে কিভাবে উদযাপন করবেন সেই বিষয়ে কি কোনো তথ্য আছে? জি,
তারা কিন্তু যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে সেখানেই তারা বলে দিয়েছে যে তাদের এই বিজয় আসলে তারা এখন বিজয় বলে উল্লেখ করবেন না। যখন তাদের যে ইশতেহার, সেই ইশতেহার অনুযায়ী শিক্ষার্থীদের যে কাজকর্মগুলো তাদের কাছে যে প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতি তারা শেষ করবেন, তাদের জন্য কাজ করবেন, তখন শিক্ষার্থীরাই তাদের এই বিজয়কে ঘোষণা করবেন। এবং যেহেতু আজকে এই ফলাফল ঘোষণার পর তারা কিন্তু কোনো ধরনের আনন্দ মিছিল বা বিজয় মিছিল তারা করেননি। তারা যেটি করেছেন, তারা শুকরানা নামাজ আদায় করেছেন এবং নামাজ আদায় করার পরে তারা সবাই সবার হলে অবস্থান নিচ্ছেন এবং তারা কিন্তু বলে দিয়েছেন যে আসলে আমাদের যে কাজ, পরবর্তী কাজ হবে, যারা হেরেছেন তাদের যে ইশতেহার ছিল সেগুলোকে তারা গ্রহণ করবেন। ইতিবাচক মানসিকতা আসলে তাদের মধ্যে এই মুহূর্তে রয়েছে। শিকদার মেহেদী হাসান জানাচ্ছিলেন জাকসু নির্বাচনের ফল পরবর্তী খবরাখবরের বিষয়ে।